আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন পবিত্র কোরআনের বাংলা তাফসির সূরা আল বাকারার অষ্টম পর্ব, আয়াত নম্বর 131 থেকে 150। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন, এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আয়াত নম্বর 131। তার অবস্থা ছিল এই যে, যখন তার রব তাকে বলল মুসলিম হয়ে যাও, তখনই সে বলে উঠল, আমি বিশ্বজাহানের প্রভুর মুসলিম হয়ে গেলাম। মুসলিম কাকে বলে? যে ব্যক্তি আল্লাহর অনুগত হয়, আল্লাহকে নিজের মালিক, প্রভু ও মাবুদ হিসাবে মেনে নেয়, নিজেকে পুরোপুরি আল্লাহর হাতে সোপর্দ করে দেয় এবং দুনিয়ায় আল্লাহ প্রদত্ত জীবন বিধান অনুযায়ী জীবনযাপন করে, সেই মুসলিম। এ আকিদা, বিশ্বাস ও কর্মপদ্ধতির নাম ইসলাম। মানবজাতির সৃষ্টিলগ্ন থেকে শুরু করে বিভিন্ন সময়ে দুনিয়ার বিভিন্ন দেশে ও বিভিন্ন জাতির মধ্যে যেসব নবী এসেছেন, এটিই ছিল তাদের সবার দিন ও জীবন বিধান। আয়াত নম্বর 132। ওই একই পথে চলার জন্য সে তার সন্তানদের উপদেশ দিয়েছিল এবং এরই উপদেশ দিয়েছিল ইয়াকুবও তার সন্তানদেরকে। সে বলেছিল, আমার সন্তানেরা, আল্লাহ তোমাদের জন্য এই দিনটি পছন্দ করেছেন। বনি ইসরাইল সরাসরি হজরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর হওয়ার কারণেই সরাসরি তার কথা এখানে উল্লেখ করা হয়েছে। তোমাদের জন্য এই দিনটি আল্লাহ পছন্দ করেন। দিন অর্থাৎ জীবন পদ্ধতি ও জীবন বিধান। মানুষ দুনিয়ায় যে আইন ও নীতিমালার ভিত্তিতে তার সমগ্র চিন্তা, দর্শন ও কর্মনীতি গড়ে তোলে, তাকেই বলা হয় দিন। আয়াত নম্বর 133। তোমরা কি তখন সেখানে উপস্থিত ছিলে যখন ইয়াকুব এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছিল? মৃত্যুকালে সে তার সন্তানদেরকে জিজ্ঞেস করল, আমার পর তোমরা কার বন্দেগী করবে? তারা সবাই জবাব দিল, আমরা সেই এক আল্লাহর বন্দেগী করব, যাকে আপনি এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাক ইলাহ হিসেবে মেনে এসেছেন, আর আমরা তারই অনুগত মুসলিম। বাইবেলে হজরত ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুকালীন অবস্থার বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে এই উপদেশের কথা কোথাও উল্লেখ করা হয়নি। তবে তালমুদে যে বিস্তারিত উপদেশ লিপিবদ্ধ হয়েছে তার বিষয়বস্তু কোরআনের এ বর্ণনার সাথে অনেকটা সামঞ্জস্যশীল। সেখানে আমরা হজরত ইয়াকুব আলাইহিস সালামের এ কথাগুলো পাই, সদাপ্রভু আল্লাহর বন্দেগী করতে থাকো, তিনি তোমাদেরকে ঠিক তেমনিভাবে বিপদ থেকে বাঁচাবেন যেমন বাঁচিয়েছেন তোমাদের পূর্বপুরুষদেরকে। তোমাদের সন্তানদের আল্লাহকে ভালোবাসতে এবং তার হুকুম পালন করতে শেখাও, এতে তাদের জীবনের অবকাশ দীর্ঘ হবে, কারণ আল্লাহ তাদেরকে হেফাজত করেন যারা সত্যনিষ্ঠ হয়ে কাজ করে এবং তার পথে ঠিকমতো চলে। জবাবে তার ছেলেরা বলেন, আপনার উপদেশ মতো আমরা কাজ করব, আল্লাহ আমাদের সাথে থাকুন। একথা শুনে হজরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, যদি তোমরা আল্লাহর পথ থেকে ডাইনে বাঁয়ে না ঘুরে যাও, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের সাথে থাকবেন। আয়াত নম্বর 134। এরা ছিল কিছু লোক, এরা তো অতীত হয়ে গেছে। তারা যা কিছু উপার্জন করেছে তা তাদের নিজেদের জন্যই, আর তোমরা যা উপার্জন করবে তা তোমাদের জন্য। তারা কি করত সে কথা তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। অর্থাৎ যদিও তোমরা তাদেরই সন্তান, তবুও প্রকৃতপক্ষে তাদের সাথে তোমাদের কোনো যোগাযোগ নেই। তোমরা তাদের পথ থেকেই যখন সরে গিয়েছ, তখন তাদের নাম নেওয়ার তোমাদের কি অধিকার আছে? আল্লাহর ওখানে একথা জিজ্ঞেস করা হবে না যে তোমাদের বাপদাদারা কি করত, বরং জিজ্ঞেস করা হবে তোমরা কি করেছ। আর তারা যা কিছু উপার্জন করেছে তা তাদের নিজেদের জন্যই, আর তোমরা যা উপার্জন করবে তা তোমাদের জন্য। এই বর্ণনা ভঙ্গিটি কোরআনের একান্ত নিজস্ব। আমরা যে জিনিসটিকে কাজ বা আমল বলি, কোরআন নিজের ভাষায় তাকে বলে উপার্জন বা রোজগার। আমাদের প্রত্যেকটি আমলের একটি ভালো বা মন্দ ফলাফল আছে। আল্লাহর সন্তুষ্টি বা অসন্তুষ্টির আকারে এর প্রকাশ ঘটবে। এ ফলাফলই হচ্ছে আমাদের উপার্জন। যেহেতু কোরআনের দৃষ্টিতে ওই ফলাফলই মূল গুরুত্বের অধিকারী, তাই সেখানে অধিকাংশ ক্ষেত্রে আমরা কাজকে আমল ও কাজ শব্দ দ্বারা চিহ্নিত না করে
তাকে উপার্জন শব্দ দিয়ে সুস্পষ্ট করা হয়েছে। আয়াত নম্বর 135, ইহুদিরা বলে ইহুদি হয়ে যাও, তাহলে সঠিক পথ পেয়ে যাবে। আর খ্রিস্টানরা বলে খ্রিস্টান হয়ে যাও, তাহলে হিদায়ত লাভ করতে পারবে। ওদেরকে বলে দাও না, তা নয়, বরং এ সব কিছু ছেড়ে একমাত্র ইব্রাহিমের পদ্ধতি অবলম্বন করো। আর ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। এই জবাবটির রসাস্বাদন করতে হলে দুটি বিষয় সামনে রাখতে হবে। এক, ইহুদিবাদ ও খ্রিস্টবাদ উভয়ই পরবর্তীকালের ফসল। ইহুদিবাদের সৃষ্টি খ্রিস্টপূর্ব 3য়-4র্থ শতকে। তখন ইহুদিবাদ তার এ নাম, ধর্মীয় বৈশিষ্ট্য ও রীতি পদ্ধতি সহকারে আত্মপ্রকাশ করে। আর যেসব বিশেষ আকীদা বিশ্বাস ও ধর্মীয় চিন্তাভাবনার সমষ্টি খ্রিস্টবাদ নামে পরিচিত লাভ করেছে, তার অভ্যুদয় ঘটেছে হজরত ঈসা মসীহ আলাইহিস সালামেরও বেশ কিছুকাল পরে। এখানে স্বতঃস্ফূর্তভাবে একটি প্রশ্ন জেগে ওঠে, যদি ইহুদিবাদ ও খ্রিস্টবাদ গ্রহণ করাই হিদায়ত লাভের ভিত্তি হয়ে থাকে, তাহলে এ ধর্মগুলোর উদ্ভবের শত শত বছর আগে জন্মগ্রহণকারী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, অন্যান্য নবীগণ ও সৎ ব্যক্তিবর্গ, যাদেরকে ইহুদি ও খ্রিস্টানরা নিজেরাই হিদায়তপ্রাপ্ত বলে স্বীকার করে, তারা কোথা থেকে হিদায়ত পেতেন? নিঃসন্দেহে বলা যায় তাদের হিদায়তের উৎস ইহুদিবাদ ও খ্রিস্টবাদ ছিল না। কাজেই একথা সুস্পষ্ট, যেসব ধর্মীয় বৈশিষ্ট্যের কারণে এই ইহুদি, খ্রিস্টান ইত্যাদি সম্প্রদায়গুলোর উদ্ভব হয়েছে, মানুষের হিদায়ত লাভের এদের ধর্মীয় বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল নয়, বরং যে বিশ্বব্যাপী চিরন্তন সহজ সত্যপথ গ্রহণ করে মানুষ যুগে যুগে হিদায়ত লাভ করে এসেছে, তারই উপর এটি নির্ভরশীল। 2, ইহুদি ও খ্রিস্টানদের পবিত্র ধর্মীয় গ্রন্থগুলোই হজরত ইব্রাহিম আলাইহিস সালামের এক আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত বন্দেগী, উপাসন আরাধনা, প্রশংসা কীর্তন ও আনুগত্য না করার সাক্ষ্য প্রদান করে। আল্লাহর গুণ বৈশিষ্ট্যের মধ্যে আর কাউকে শরিক না করাই ছিল তার মিশন। কাজেই নিঃসন্দেহে বলা যায় হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সত্য সরল পথের উপর প্রতিষ্ঠিত ছিলেন, ইহুদিবাদ ও খ্রিস্টবাদ তা থেকে সরে গিয়েছিল, কারণ এদের উভয়ের মধ্যেই শিরকের মিশ্রণ ঘটেছিল। আয়াত নাম্বার 136, হে মুসলমানরা, তোমরা বলো আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, যে হিদায়েত আমাদের জন্য নাজিল হয়েছে তার প্রতি, এবং যা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও ইয়াকুবের সন্তানদের তাদের রবের পক্ষ থেকে দেয়া হয়েছিল তার প্রতি। তাদের কারোর মধ্যে আমরা কোনো পার্থক্য করি না, আমরা সবাই আল্লাহর অনুগত মুসলিম। তাদের কারোর মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। নবীদের মধ্যে পার্থক্য না করার অর্থ হচ্ছে কেউ সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল এবং কেউ সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন না, অথবা কাউকে মানি এবং কাউকে মানি না। আমরা তাদের মধ্যে এভাবে পার্থক্য করি না। আল্লাহর পক্ষ থেকে আগত সকল নবী একই চিরন্তন সত্য ও একই সরল সোজা পথের দিকে আহ্বান জানিয়েছেন। কাজেই যথার্থ সত্যপ্রিয় ব্যক্তির পক্ষে সকল নবীকে সত্যপন্থী ও সত্যের প্রতিষ্ঠিত বলে মেনে নেওয়া ছাড়া গত্যন্তর নেই। যে ব্যক্তি এক নবীকে মানে এবং অন্য নবীকে অস্বীকার করে, সে আসলে যে নবীকে মানে তারও অনুগামী নয়। কারণ হজরত মুসা আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম ও অন্যান্য নবীগণ যে বিশ্বব্যাপী চিরন্তন সহজ সত্যপথ দেখিয়েছিলেন, সে আসলে তার সন্ধান পায়নি, বরং সে নিছক বাপদাদার অনুসরণ করে একজন নবীকে মানছে। তার আসল ধর্ম হচ্ছে বর্ণবাদ, বংশবাদ ও বাপদাদার অন্ধ অনুসরণ। কোনো নবীর অনুসরণ তার ধর্ম নয়। আয়াত নম্বর 137, তোমরা যেমনি ঈমান এনেছ তারাও যদি ঠিক তেমনিভাবে ঈমান আনে, তাহলে তারা হিদায়তের উপর প্রতিষ্ঠিত বলতে হবে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে সোজা কথায় বলা যায় তারা হঠধর্মিতার পথ অবলম্বন করেছে। কাজেই নিশ্চিন্ত হয়ে যাও, তাদের মোকাবিলায় তোমাদের সহায়তার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি সব কিছু শুনেন ও জানেন। আয়াত নম্বর 138, বলো আল্লাহর রং ধারণ করো, আর কার রং তার চেয়ে ভালো? আমরা তো তারই ইবাদতকারী। আল্লাহর রং ধারণ করো, এই আয়াতটির দুটি অনুবাদ হতে পারে। 1, আমরা আল্লাহর রং ধারণ করেছি। 2, আল্লাহর রং ধারণ করো। খ্রিস্ট ধর্মের আত্মপ্রকাশের পূর্বে ইহুদিদের মধ্যে একটি বিশেষ রীতির প্রচলন ছিল। কেউ তাদের ধর্ম গ্রহণ করলে তাকে গোসল করানো হতো, আর
তাদের ওখানে গোসলের অর্থ ছিল তার সমস্ত গুনাহ যেন ধুয়ে গেল এবং তার জীবন নতুন রং ধারণ করল। পরবর্তীকালে খ্রিস্টানদের মধ্যেও এ রীতির প্রচলন হয়। তাদের ওখানে এর পারিভাষিক নাম হচ্ছে ইস্তিকবাগ বা রঙিন করা, ব্যাপটিজম। তাদের ধর্মে যারা প্রবেশ করে কেবল তাদেরকেই ব্যাপটাইজড বা খ্রিস্ট ধর্ম রঞ্জিত করা হয় না, বরং খ্রিস্টান শিশুদেরকেও ব্যাপটাইজড করা হয়। এ ব্যাপারেই কুরআন বলছে, এ লোকাচারমূলক রঞ্জিত হওয়ার যৌক্তিকতা কোথায়? বরং আল্লাহর রঙে রঞ্জিত হও, যা কোনো পানির দ্বারা হওয়া যায় না, বরং তার বন্দেগীর পথ অবলম্বন করে এ রঙে রঞ্জিত হওয়া যায়। আয়াত নম্বর 139। হে নবী, এদেরকে বলে দাও, তোমরা কি আল্লাহর ব্যাপারে আমাদের সাথে ঝগড়া করছো, অথচ তিনি আমাদের রব এবং তোমাদেরও। আমাদের কাজ আমাদের জন্য, তোমাদের কাজ তোমাদের জন্য, আর আমরা নিজেদের ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করেছি, অথচ তিনি আমাদের রব এবং তোমাদেরও। অর্থাৎ আমরাও তো এই একই কথা বলি, আল্লাহ আমাদের সবার রব এবং তারই আনুগত্য করতে হবে। এটা কি এমন বিষয় যা নিয়ে তোমরা আমাদের সাথে ঝগড়া করতে পারো? ঝগড়া যদি করতেই হয় তাহলে তা আমরা করতে পারি, তোমরা নও, কারণ তোমরাই আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করছো এবং তার বন্দেগী করছো। আমরা এ কাজ করছি না। বাক্যটির আর একটি অনুবাদ হতে পারে, আমাদের সাথে তোমাদের ঝগড়াটি কি আল্লাহর পথে? এর অর্থ এই হবে, যদি তোমরা সত্যিই লালসার বশবর্তী না হয়ে বরং আল্লাহর জন্য ঝগড়া করে থাকো, তাহলে অতি সহজেই এর মীমাংসা করা যেতে পারে। আর আমরা নিজেদের ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করেছি। তোমাদের কাজের জন্য তোমরা দায়ী, আর আমাদের কাজের জন্য আমরা দায়ী। তোমরা যদি তোমাদের বন্দেগীকে বিভক্ত করে থাকো এবং অন্য কাউকে আল্লাহর সাথে শরিক করে তার পূজা উপাসনা ও আনুগত্য করো, তাহলে তোমাদের তা করার ক্ষমতা দেয়া হয়েছে, কিন্তু এর পরিণাম তোমাদের ভোগ করতে হবে। আমরা বলপূর্বক তোমাদেরকে এ কাজ থেকে বিরত রাখতে চাই না, কিন্তু আমরা নিজেদের বন্দেগী, আনুগত্য ও উপাসনা, আরাধনা সব কিছুই একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট করে দিয়েছি। যদি তোমরা একথা স্বীকার করে নাও যে আমাদেরও এ কাজ করার ক্ষমতা ও অধিকার আছে, তাহলে তো ঝগড়াই মিটে যায়। আয়াত নম্বর 140। অথবা তোমরা কি একথা বলতে চাও যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও ইয়াকুব সন্তানরা সবাই ইহুদি বা খ্রিস্টান ছিল? বলো, তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন? তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে, যার কাছে আল্লাহর পক্ষ থেকে একটি সাক্ষ্য রয়েছে এবং সে তা গোপন করে চলে? তোমাদের কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহ গাফেল নন। তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন? যেসব মূর্খ ইহুদি ও খ্রিস্টান জনতা যথার্থই মনে করত এ বড় বড় মহান নবীদের সকলেই ইহুদি বা খ্রিস্টান ছিলেন, তাদেরকে সম্বোধন করে এখানে একথা বলা হয়েছে, তোমাদের কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহ গাফেল নন। এখানে ইহুদি ও খ্রিস্টান আলেমদেরকে সম্বোধন করা হয়েছে। তারা নিজেরাও এ সত্যটি জানত যে ইহুদিবাদ ও খ্রিস্টবাদ সে সময় যে বৈশিষ্ট্য ও চেহারা সহ বিরাজ করছিল তা অনেক পরবর্তীকালের সৃষ্টি, কিন্তু তা সত্ত্বেও তারা সত্যকে একমাত্র তাদের নিজেদের সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ মনে করেছিল। তারা জনগণকে ভুল ধারণা দিয়ে আসছিল যে নবীদের অতিক্রান্ত হয়ে যাবার দীর্ঘকাল পর তাদের ফকিহ, ন্যায়শাস্ত্রবিদ ও সুফিরা যে সমস্ত আকিদা, বিশ্বাস, পদ্ধতি, রীতিনীতি ও ইজতিহাদি নিয়মকানুন রচনা করেছে, সেগুলোর আনুগত্যের মধ্যেই মানুষের কল্যাণ ও মুক্তি নিহিত রয়েছে। সংশ্লিষ্ট আলেমদেরকে জিজ্ঞেস করা হতো, তোমাদের একথাই যদি সত্য হয়ে থাকে, তাহলে হজরত ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব ইত্যাদি নবীগণ তোমাদের এই সম্প্রদায়গুলোর মধ্যে কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন? তারা এই জবাব এড়িয়ে যেত, কারণ ওই নবীগণ তাদের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। নিজেদের জ্ঞান অনুযায়ী তারা একথা দাবি করতে পারত না, কিন্তু নবীগণ ইহুদিও ছিলেন না এবং খ্রিস্টানও ছিলেন না। একথা যদি তারা দ্ব্যর্থহীন ভাষায় বলে দিত, তাহলে তো তাদের সব যুক্তি শেষ হয়ে যেত। আয়াত নম্বর 141। তারা ছিল কিছু লোক, তারা আজ আর নেই। তারা যা কিছু উপার্জন করেছিল তা ছিল তাদের নিজেদের জন্য, আর তোমরা যা উপার্জন করবে তা তোমাদের জন্য।
তাদের কাজের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। আয়াত নম্বর 142। অবশ্যই নির্বোধ লোকেরা বলবে, এদের কি হয়েছে? প্রথমে এরা যে কিবলার দিকে মুখ করে নামাজ পড়তো, তা থেকে হঠাৎ মুখ ফিরিয়ে নিয়েছে। হে নবী, ওদেরকে বলে দাও, পূর্ব ও পশ্চিম সবই আল্লাহর। আল্লাহ যাকে চান তাকে সোজা পথ দেখান, তা থেকে হঠাৎ মুখ ফিরিয়ে নিয়েছে। হিজরাতের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তাইয়েবায় 16-17 মাস পর্যন্ত বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়তে থাকেন। অতঃপর কাবার দিকে মুখ করে নামাজ পড়ার নির্দেশ আসে। এর বিস্তারিত বিবরণ পরবর্তী পর্যায়ে আসবে। আল্লাহ যাকে চান তাকে সোজা পথ দেখান। এটি হচ্ছে নির্বোধের অভিযোগের প্রথম জবাব। তাদের চিন্তার পরিসর ছিল সংকীর্ণ, তাদের দৃষ্টি ছিল সীমাবদ্ধ, স্থান ও দিক তাদের কাছে ছিল গুরুত্বপূর্ণ ও মূল্যবান। তাদের ধারণা ছিল আল্লাহ কোনো বিশেষ দিকে সীমাবদ্ধ। তাই সর্বপ্রথম তাদের এই মূর্খতাপ্রসূত অভিযোগের জবাবে বলা হয়েছে, পূর্ব ও পশ্চিম সবই আল্লাহর দিক। কোনো বিশেষ দিককে কিবলায় পরিণত করার অর্থ এই নয় যে আল্লাহ সেই দিকে আছেন। আল্লাহ যাদেরকে হিদায়াত দান করেছেন তারা এ ধরনের সংকীর্ণ দৃষ্টির ও সংকীর্ণ মতবাদের ঊর্ধ্বে অবস্থান করে এবং তাদের জন্য বিশ্বজনীন সত্য উপলব্ধির দ্বার উন্মুক্ত হয়ে যায়। আয়াত নম্বর 143। আর এভাবেই আমি তোমাদেরকে একটি মধ্যপন্থী উম্মাতে পরিণত করেছি, যাতে তোমরা দুনিয়াবাসীদের উপর সাক্ষী হতে পারো এবং রসুল হতে পারেন তোমাদের উপর সাক্ষী। আর তুমি এ যাবৎ যে কিবলার উপর ছিলে তাকে এই উদ্দেশ্যে কিবলা করেছিলাম, যাতে আমি জানতে পারি কে রসুলের অনুসরণ করে আর কে পায়ের ভরে উল্টো দিকে ফিরে যায়। এটি ছিল অত্যন্ত কঠিন বিষয়, তবে তাদের জন্য মোটেই কঠিন প্রমাণিত হয়নি যারা আল্লাহর হিদায়ত লাভ করেছিল। আল্লাহ তোমাদের এই ঈমানকে কখনো নষ্ট করবেন না। নিশ্চিতভাবে জেনে রাখো, তিনি মানুষের জন্য অত্যন্ত স্নেহশীল ও করুণাময়। রসুল হতে পারেন তোমাদের উপর সাক্ষী। এটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাতের নেতৃত্বের ঘোষণাবাণী। এভাবেই শব্দটির সাহায্যে দুদিক ইঙ্গিত করা হয়েছে। এক, আল্লাহর পথ প্রদর্শনের দিকে ইঙ্গিত করা হয়েছে, যার ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকারীরা সত্য সরল পথের সন্ধান পেয়েছে এবং তারা উন্নতি করতে করতে এমন একটি মর্যাদায় উন্নীত হয়েছে যেখানে তাদেরকে মধ্যপন্থী উম্মাত গণ্য করা হয়েছে। দুই, এর সাথে কিবলা পরিবর্তনের দিকেও ইঙ্গিত করা হয়েছে, অর্থাৎ নির্বোধরা একদিক থেকে আর একদিকে মুখ ফিরানো মনে করছে, অথচ বাইতুল মাকদিস থেকে কাবার দিকে মুখ ফেরানোর অর্থ হচ্ছে মহান আল্লাহ বনি ইসরাইলকে বিশ্ববাসীর নেতৃত্ব পদ থেকে যথানিয়মে হটিয়ে উম্মাতে মোহাম্মদিয়াকে সে পদে বসিয়ে দিলেন। মধ্যপন্থী উম্মাত শব্দটি অত্যন্ত গভীর ও ব্যাপক তাৎপর্যের অধিকারী। এর অর্থ হচ্ছে এমন একটি উৎকৃষ্ট ও উন্নত মর্যাদা সম্পন্ন দল যারা নিজেরা ইনসাফ, ন্যায়নিষ্ঠা ও ভারসাম্যের নীতির উপর প্রতিষ্ঠিত, দুনিয়ার জাতিদের মধ্যে যারা কেন্দ্রীয় আসন লাভের যোগ্যতা রাখে, সত্য ও সততার ভিত্তিতে সবার সাথে যাদের সম্পর্ক সমান এবং কারোর সাথে যাদের কোনো অবৈধ ও অন্যায় সম্পর্ক নেই। বলা হয়েছে তোমাদেরকে মধ্যপন্থী উম্মাতে পরিণত করার কারণ হচ্ছে এই যে তোমরা লোকদের উপর সাক্ষী হবে এবং রসুল তোমাদের উপর সাক্ষী হবেন। এ বক্তব্যের অর্থ কি? এর অর্থ হচ্ছে আখেরাতে যখন সমগ্র মানবজাতিকে একত্র করে তাদের হিসেব নেওয়া হবে, তখন আল্লাহর পক্ষ থেকে দায়িত্বশীল প্রতিনিধি হিসাবে রসুল তোমাদের ব্যাপারে এ মর্মে সাক্ষ্য দেবেন যে সুস্থ ও সঠিক চিন্তা এবং সৎ কাজ ও সুবিচারের যে শিক্ষা দিয়ে তাকে পাঠানো হয়েছিল তা তিনি তোমাদের কাছে হুবহু এবং পুরোপুরি পৌঁছে দিয়েছেন, আর বাস্তবে সেই অনুযায়ী নিজে কাজ করে দেখিয়ে দিয়েছেন। এরপর রাসূলের স্থলাভিষিক্ত হিসাবে সাধারণ মানুষদের ব্যাপারে তোমাদের এই মর্মে সাক্ষ্য দিতে হবে যে রাসূল তোমাদের কাছে যা কিছু পৌঁছে দিয়েছিলেন তা তোমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছ, আর তিনি যা কিছু কার্যকর করে দেখিয়েছিলেন তা তাদের কাছে কার্যকর করে দেখাবার ব্যাপারে তোমরা মোটেই গড়িমসি করনি। এভাবে
কোনো ব্যক্তি বা দলের এ দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে সাক্ষ্যদানের দায়িত্বে নিযুক্ত হওয়াটাই মূলত তাকে নেতৃত্বের মর্যাদায় অভিষিক্ত করার নামান্তর। এর মধ্যে যেমন একদিকে মর্যাদা ও সম্মান বৃদ্ধির প্রশ্ন রয়েছে, তেমনি অন্যদিকে রয়েছে দায়িত্বের বিরাট বোঝা। এর সোজা অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে এই উম্মতের জন্য আল্লাহ ভীতি, সত্য সঠিক পথ অবলম্বন, সুবিচার, ন্যায়নিষ্ঠা ও সত্যপ্রীতির জীবন্ত সাক্ষী হয়েছেন, তেমনিভাবে এই উম্মতকেও সারা দুনিয়াবাসীদের জন্য জীবন্ত সাক্ষীতে পরিণত হতে হবে। এমনকি তাদের কথা, কর্ম, আচরণ ইত্যাদি প্রত্যেকটি বিষয় দেখে দুনিয়াবাসী আল্লাহভীতি, সততা, ন্যায়নিষ্ঠা ও সত্যপ্রীতির শিক্ষা গ্রহণ করবে। এর আরেকটি অর্থ হচ্ছে আল্লাহর হিদায়াত আমাদের কাছে পৌঁছাবার ব্যাপারে যেমন রাসূলের দায়িত্ব ছিল বড়ই সুকঠিন, এমনকি এ ব্যাপারে সামান্য ত্রুটি বা গাফিলতি হলে আল্লাহর দরবারে তিনি পাকড়াও হতেন, অনুরূপভাবে এই হিদায়াতকে দুনিয়ার সাধারণ মানুষের কাছে পৌঁছাবার ব্যাপারেও আমাদের উপর কঠিন দায়িত্ব আরোপিত হয়েছে। যদি আমরা আল্লাহর আদালতে যথার্থই এ মর্মে সাক্ষ্য দিতে ব্যর্থ হই যে তোমার রাসূলের মাধ্যমে তোমার যে হিদায়াত আমরা পেয়েছিলাম তা তোমার বান্দাদের কাছে পৌঁছাবার ব্যাপারে আমরা কোনো প্রকার ত্রুটি করিনি, তাহলে আমরা সেদিন মারাত্মকভাবে পাকড়াও হয়ে যাব। সেদিন এ নেতৃত্বের অহংকার সেখানে আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। আমাদের নেতৃত্বের যুগে আমাদের যথার্থ ত্রুটির কারণে মানুষের চিন্তায় ও কর্মে যে সমস্ত গলদ দেখা দেবে, তার ফলে দুনিয়ায় যেসব গোমরাহি ছড়িয়ে পড়বে এবং যত বিপর্যয় ও বিশৃঙ্খলার রাজত্ব বিস্তৃত হবে, সেসবের জন্য অসৎ নেতৃবর্গ এবং মানুষ ও জিন শয়তানদের সাথে সাথে আমরাও পাকড়াও হব। আমাদের জিজ্ঞেস করা হবে, পৃথিবীতে যখন জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার, পাপ ও ভ্রষ্টতার রাজত্ব বিস্তৃত হয়েছিল তখন তোমরা কোথায় ছিলে? আমি শুধু তা দেখার জন্য কিবলাহ নির্দিষ্ট করেছিলাম। অর্থাৎ এর উদ্দেশ্য ছিল এটা দেখা যে কে জাহেলি বিদ্বেষী এবং মাটি ও রক্তের গোলামিতে লিপ্ত, আর কে এসব বাঁধনমুক্ত হয়ে প্রকৃত সত্য উপলব্ধি করেছে। একদিকে আরবরা তাদের দেশ, বংশ ও গোত্রের অহংকারে ডুবেছিল। আরবের কাবাকে বাদ দিয়ে বাইরের বাইতুল মাকদিসকে কিবলায় পরিণত করা ছিল তাদের জাতীয়তাবাদের মূর্তির উপর প্রচণ্ড আঘাতে সামিল। অন্যদিকে বনি ইসরায়েলরা ছিল তাদের বংশপূজার অহংকারে মত্ত। নিজেদের পৈতৃক কিবলা ছাড়া অন্য কোনো কিবলাকে বরদাস্ত করার ক্ষমতাই তাদের ছিল না। কাজেই একথা সুস্পষ্ট, এ ধরনের মূর্তি যাদের মনের কোণে ঠাঁই পেয়েছে তারা কেমন করে আল্লাহর রসুল যে পথের দিকে আহ্বান জানাচ্ছিলেন সে পথে চলতে পারত? তাই মহান আল্লাহ এ মূর্তি পূজারীদের যথার্থ সৎপন্থীদের থেকে ছেঁটে বাদ দেওয়ার পরিকল্পনা নিলেন। এই উদ্দেশ্যে তিনি প্রথমে বাইতুল মাকদিসকে কিবলাহ নির্দিষ্ট করলেন। এর ফলে আরব জাতীয়তাবাদের দেবতার পূজারীরা তাদের থেকে আলাদা হয়ে গেছে। অতঃপর তিনি এই কিবলাহ বাদ দিয়ে কাবাকে কিবলাহ নির্দিষ্ট করেন। ফলে ইসরায়েলি জাতীয়তাবাদের পূজারীরাও তাদের থেকে আলাদা হয়ে গেল। এভাবে যারা কোনো মূর্তির নয় বরং নিছক আল্লাহর পূজারী ছিলেন, একমাত্র তারাই রাসূলের সাথে রয়ে গেলেন। আয়াত নম্বর 144। আমরা তোমাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখছি। নাও এবার তাহলে সেই কিবলার দিকে তোমার মুখ ফিরিয়ে দিচ্ছি যাকে তুমি পছন্দ করো। মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও। এখন তোমরা যেখানেই হও না কেন এদিকেই মুখ করে নামাজ পড়তে থাকো। এসব লোক যাদেরকে কিতাব দেয়া হয়েছিল খুব ভালো করেই জানে কিবলাহ পরিবর্তনের এই হুকুমটি এদের রবের পক্ষ থেকে এসেছে এবং এটি একটি যথার্থ সত্য হুকুম। কিন্তু এ সত্ত্বেও এরা যা কিছু করছে আল্লাহ তা থেকে গাফেল নন। এখন তোমরা যেখানেই হও না কেন এদিকেই মুখ করে নামাজ পড়তে থাকো। কিবলাহ পরিবর্তন সম্পর্কিত এটি ছিল মূল নির্দেশ। এই নির্দেশটি দ্বিতীয় হিজরির রজব বা শাবান মাসে নাজিল হয়। ইবনে সাদ বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দাওয়াত উপলক্ষে বিসর ইবনে বারাআ ইবনে মারুয়ের গৃহে গিয়েছিলেন। সেখানে জোহরের সময় হয়ে গিয়েছিল। তিনি সেখানে নামাজের লোকদের ইমামতি করতে দাঁড়িয়েছিলেন। 2 রাকাত পড়া হয়ে গিয়েছিল। তৃতীয় রাকাতে হঠাৎ
ওহির মাধ্যমে এই আয়াতটি নাজিল হলো। সঙ্গে সঙ্গেই তিনি ও তার সঙ্গে জামায়াতে সামিল সমস্ত লোক বাইতুল মাকদিসের দিক থেকে মুখ ফিরিয়ে কাবার দিকে ঘুরে গেলেন। এরপর মদিনায় ও মদিনার আশেপাশে এর নির্দেশটি সাধারণভাবে ঘোষণা করে দেয়া হলো। বারাআ ইবনে আজিব বলেন, এক জায়গায় ঘোষকের কথা লোকদের কানে এমন অবস্থায় পৌঁছল যখন তারা রুকু করছিল। নির্দেশ শোনার সাথে সাথেই সবাই সেই অবস্থাতেই কাবার দিকে মুখ ফিরালো। আনাস ইবনে মালিক বলেন, এই খবরটি বনি সালমায় পৌঁছালো পরের দিন ফজরের নামাজের সময়। লোকেরা এক রাকাত নামাজ শেষ করেছিল, এমন সময় তাদের কানে আওয়াজ পৌঁছলো, সাবধান, কিবলাহ বদলে গেছে, এখন কাবার দিকে কিবলাহ নির্দিষ্ট হয়েছে। একথা শোনার সাথে সাথেই সমগ্র জামায়াত কাবার দিকে মুখ ফিরালো। উল্লেখ করা যেতে পারে, বাইতুল মাকদিস মদিনা থেকে সোজা উত্তর দিকে আর কাবা হচ্ছে দক্ষিণ দিকে। আর নামাজের মধ্যে কিবলা পরিবর্তন করার জন্য ইমামকে অবশ্যই মুক্তাদিদের পেছন থেকে সামনের দিকে আসতে হয়েছে। অন্যদিকে মুক্তাদিদের কেবলমাত্র দিক পরিবর্তন করতে হয়নি, বরং তাদেরও কিছু কিছু চলাফেরা করে লাইন ঠিকঠাক করতে হয়েছে। কাজেই কোনো কোনো রেওয়ায়াতে এ সম্পর্কিত বিস্তারিত আলোচনাও এসেছে। আর এ আয়াতে যে বলা হয়েছে, আমরা তোমাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখছি এবং সেই কিবলার দিকে তোমার মুখ ফিরিয়ে দিচ্ছি যাকে তুমি পছন্দ করো, এ থেকে পরিষ্কার জানা যায় যে কিবলা পরিবর্তনের নির্দেশ আসার আগে থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ প্রতীক্ষায় ছিলেন। তিনি নিজেই অনুভব করছিলেন বনি ইসরায়েলের নেতৃত্বের যুগ শেষ হয়ে গেছে এবং তার সাথে সাথে বাইতুল মাকদিসের কেন্দ্রীয় মর্যাদা লাভেরও অবসান ঘটেছে। এখন আসল ইব্রাহিমী কেন্দ্রের দিকে মুখ ফিরাবার সময় এসে গেছে। মসজিদে হারাম অর্থাৎ সম্মান ও মর্যাদা সম্পন্ন মসজিদ, এর অর্থ হচ্ছে এমন ইবাদত গৃহ যার মধ্যস্থলে কাবা গৃহ অবস্থিত। কাবার দিকে মুখ করার অর্থ এ নয় যে দুনিয়ার যে কোনো জায়গা থেকে সোজা নাক বরাবর কাবার দিকে ফিরে দাঁড়াতে হবে। প্রত্যেক ব্যক্তির জন্য প্রত্যেক জায়গায় সবসময় এটা করা কঠিন, তাই কাবার দিকে মুখ করার নির্দেশ দেওয়া হয়েছে। সোজা কাবা বরাবর মুখ করে দাঁড়াবার নির্দেশ দেওয়া হয়নি। কোরআনের বক্তব্যের প্রেক্ষিতে যথাসম্ভব কাবার নির্ভুল দিক নির্দেশ করার জন্য অনুসন্ধান আমাদের অবশ্যই চালাতে হবে, কিন্তু একেবারেই যথার্থ ও নির্ভুল দিক জেনে নেওয়ার দায়িত্ব আমাদের উপর অর্পণ করা হয়নি। সম্ভাব্য সকল উপায়ে অনুসন্ধান চালিয়ে যে দিকটিতে কাবার অবস্থিতি হওয়া সম্পর্কে আমরা সবচেয়ে বেশি নিশ্চিত হতে পারি, সেদিকে ফিরে নামাজ পড়াই নিঃসন্দেহে সঠিক পদ্ধতি। যদি কোথাও কিবলার দিক নির্দেশ করা কঠিন হয়ে পড়ে অথবা এমন অবস্থায় থাকা হয় যার ফলে কিবলার দিকে মুখ করে থাকা সম্ভব না হয়, যেমন নৌকা বা রেলগাড়িতে ভ্রমণকালে, তাহলে এ অবস্থায় যে দিকটার কিবলা হওয়া সম্পর্কে ধারণা হয় অথবা যেদিকে মুখ ফিরিয়ে থাকা সম্ভব হয় সেদিকে মুখ ফিরিয়ে নামাজ পড়া যেতে পারে। তবে হ্যাঁ, নামাজের মধ্যেই যদি কিবলার সঠিক দিক নির্দেশনা জানা যায় অথবা সঠিক দিকে নামাজ পড়া সম্ভব হয়, তাহলে নামাজ পড়া অবস্থায়ই সেদিকে মুখ ঘুরিয়ে নেওয়া উচিত। আয়াত নম্বর 145, তুমি এই আহলি কিতাবদের কাছে যে কোনো নিশানাই আনো না কেন, এরা তোমার কিবলার অনুসারী কখনোই হবে না। তোমাদের পক্ষেও তাদের কিবলার অনুগামী হওয়া সম্ভব নয়, আর এদের কোনো একটি দলও অন্য দলের কিবলার অনুসারী হতে প্রস্তুত নয়। তোমাদের কাছে যে জ্ঞান এসেছে তা লাভ করার পর যদি তোমরা তাদের ইচ্ছা ও বাসনার অনুসারী হও, তাহলে নিঃসন্দেহে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। এর অর্থ হচ্ছে কিবলার সম্পর্কে এরা যত প্রকার বিতর্ক ও যুক্তি প্রমাণ পেশ করে, যুক্তির মাধ্যমে এদেরকে নিশ্চিত করে এর মীমাংসা করা সম্ভব নয়, কারণ এরা বিদ্বেষ পোষণ ও হঠধর্মিতায় লিপ্ত। কোনো প্রকার যুক্তি প্রমাণের মাধ্যমে এদেরকে এদের কিবলা থেকে সরিয়ে আনা সম্ভব নয়। নিজেদের দলপ্রীতি ও গোত্রীয় বিদ্বেষের কারণে এরা এই কিবলার সাথে সংযুক্ত রয়েছে, আর তোমরা এদের কিবলা গ্রহণ করেও এই ঝগড়ার মীমাংসা করতে পারবে না, কারণ এদের কিবলা একটি নয়। এদের সমস্ত দল একমত হয়ে কোনো একটি কিবলা গ্রহণ করেনি, যেটি গ্রহণ করে নিলে সব ঝগড়া চুকে যেতে পারে।
এদের বিভিন্ন দলের বিভিন্ন কিবলা। একটি দলের কিবলা গ্রহণ করে কেবলমাত্র তাদেরকেই সন্তুষ্ট করা যেতে পারে। অন্যদিকে অন্যদের সাথে ঝগড়া তখনও থেকে যাবে। আর সবচাইতে বড় কথা হচ্ছে এই যে নবী হিসাবে লোকদেরকে সন্তুষ্ট করতে থাকা এবং দেয়া নেয়ার রীতির ভিত্তিতে তাদের সাথে আপোষ করা তোমাদের দায়িত্ব নয়। তোমাদের কাজ হচ্ছে আমি তোমাদেরকে যে জ্ঞান দান করেছি সব কিছু থেকে বেপরোয়া হয়ে একমাত্র তারই উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো। তা থেকে সরে গিয়ে কাউকে সন্তুষ্ট করার চেষ্টা করা হলে নিজের নবুয়তের মর্যাদার প্রতি জুলুম করা হবে এবং দুনিয়ার নেতৃত্বের আসনে বসিয়ে তোমাকে আমি যে নেয়ামত দান করেছি তার প্রতি হবে অকৃতজ্ঞতার প্রকাশ। আয়াত নম্বর 146। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এই স্থানটিকে যাকে কিবলাহ বানানো হয়েছে এমনভাবে চেনে যেমন নিজেদের সন্তানদেরকে চেনে, কিন্তু তাদের মধ্য থেকে একটি দল সত্যকে জেনে বুঝে গোপন করেছে, এমনভাবে চেনে যেমন নিজের সন্তানদেরকে চেনে। এটি আরবের একটি প্রচলিত প্রবাদ, যে জিনিসটিকে মানুষ নিশ্চিতভাবে জানে এবং যে সম্পর্কে কোনো প্রকার সন্দেহ ও দ্বিধার অবকাশ থাকে না তাকে এভাবে বলা হয়ে থাকে যথা সে এ জিনিসটিকে এমনভাবে চেনে যেমন চেনে নিজের সন্তানদেরকে। অর্থাৎ নিজের ছেলে মেয়েদেরকে চিহ্নিত করার ব্যাপারে যেমন তার মধ্যে কোনো প্রকার জড়তা ও সংশয়ের অবকাশ থাকে না, ঠিক তেমনি সব রকম সন্দেহের ঊর্ধ্বে উঠে নিশ্চিতভাবেই সে এই জিনিসটিকে জানে ও চেনে। ইহুদি ও খ্রিস্টান আলেমরা ভালোভাবে এ সত্যটি জানত যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছিলেন এবং বিপরীত পক্ষে এর 1300 বছর পরে হজরত সুলাইমান আলাইহিস সালামের হাতে বাইতুল মাকদিসের নির্মাণ কাজ শেষ হয় এবং তার আমলে এটি কিবলা হিসাবে গণ্য হয়। এই ঐতিহাসিক ঘটনার ব্যাপারে তাদের মধ্যে সামান্যতম সন্দেহের অবকাশ ছিল না। আয়াত নম্বর 147। এটি নির্দ্বিধায় তোমাদের রবের পক্ষ থেকে আগত একটি চূড়ান্ত সত্য, কাজেই এ ব্যাপারে তোমরা কখনোই কোনো প্রকার সন্দেহের শিকার হইও না। আয়াত নম্বর 148। প্রত্যেকের জন্য একটি দিক আছে, সেদিকেই সে ফেরে, কাজেই তোমরা ভালোর দিকে এগিয়ে যাও। যেখানেই তোমরা থাকো না কেন আল্লাহ তোমাদেরকে পেয়ে যাবেন, তার ক্ষমতার বাইরে কিছুই নেই। কাজেই তোমরা ভালোর দিকে এগিয়ে যাও। প্রথম বাক্য ও দ্বিতীয় বাক্যটির মাঝখানে একটু সূক্ষ্ম ফাঁক রয়েছে। শ্রোতা নিজে সামান্য একটু চিন্তা ভাবনা করলে এই ফাঁক ভরে ফেলতে পারেন। ব্যাপার হচ্ছে এই যে যাকে নামাজ পড়তে হবে তাকে অবশ্যই কোনো না কোনো দিকে মুখ ফেরাতে হবে, কিন্তু যেদিকে মুখ ফেরানো হয় সেটা আসল জিনিস নয়। আসল জিনিস হচ্ছে সেই নেকি ও কল্যাণগুলো যেগুলো অর্জন করার জন্য নামাজ পড়া হয়। কাজেই দিক ও স্থানের বিতর্কে জড়িয়ে না পড়ে নেকি ও কল্যাণ অর্জনে ঝাঁপিয়ে পড়তে হবে। আয়াত নম্বর 149। তুমি যেখান থেকেই যাও না কেন সেখানেই তোমার মুখ নামাজের সময় মসজিদে হারামের দিকে ফেরাও, কারণ এটা তোমার রবের সম্পূর্ণ সত্যভিত্তিক ফায়সালা। আল্লাহ তোমাদের কর্মকাণ্ডের ব্যাপারে বেখবর নন। আয়াত নম্বর 150। আর যেখান থেকেই তুমি চলো না কেন তোমার মুখ মসজিদে হারামের দিকে ফেরাও এবং যেখানেই তোমরা থাকো না কেন সেদিকেই মুখ করে নামাজ পড়ো, যাতে লোকেরা তোমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ খাড়া করতে না পারে। তবে যারা জালেম তাদের মুখ কোনো অবস্থায়ই বন্ধ হবে না। কাজেই তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো, আর এজন্য যে আমি তোমাদের উপর নিজের অনুগ্রহ পূর্ণ করে দেব, এবং এই আশায় যে আমার এই নির্দেশের আনুগত্যের ফলে তোমরা ঠিক তেমনিভাবে সাফল্যের পথ লাভ করবে, যাতে লোকেরা তোমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ খাড়া করতে না পারে। অর্থাৎ আমাদের এই নির্দেশটি পুরোপুরি মেনে চলো, কখনো যেন তোমাদের ভিন্ন রকম আচরণ না দেখা যায়। তোমাদের কাউকে যেন নির্দিষ্ট দিকের পরিবর্তে কখনো অন্য দিকে মুখ করে নামাজ পড়তে দেখা না যায়, অন্যথায় শত্রুরা তোমাদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করার সুযোগ পাবে, আহা কি চমৎকার মধ্যপন্থী উম্মাত, এরাই হয়েছে আবার সত্যের সাক্ষী। এরা মুখে বলে এই নির্দেশটি আমাদের রবের পক্ষ থেকে এসেছে, কিন্তু কাজের সময় এর বিরুদ্ধাচরণ করছে। আমি তোমাদের উপর
নিজের অনুগ্রহ পূর্ণ করে দেব। এখানে অনুগ্রহ বলতে নেতৃত্ব বোঝানো হয়েছে। বনে ইসরায়েলদের থেকে কেড়ে নিয়ে এই নেতৃত্ব উম্মাতে মুসলিমাকে দেয়া হয়েছিল। আল্লাহ প্রণীত বিধান অনুযায়ী একটি উম্মাতকে দুনিয়ার জাতিসমূহের নেতৃত্বের আসনে অধিষ্ঠিত করা এবং মানবজাতিকে সৎ কর্মশীল ও আল্লাহর ইবাদতের পথে পরিচালিত করার দায়িত্বে তাকে নিয়োজিত করা ছিল তার সত্যানুসারিতার চরম পুরস্কার। এই নেতৃত্বের দায়িত্ব যে উম্মাদকে দেওয়া হয়েছে তার উপর আসলে আল্লাহর অনুগ্রহ ও নিয়ামত পরিপূর্ণ করা হয়েছে। আল্লাহ এখানে বলেছেন, কিবলার পরিবর্তনের এই নির্দেশটি আসলে এই পদে তোমাদের সমাসীন করার নিশানি। কাজেই অকৃতজ্ঞতা ও নাফরমানির প্রকাশ ঘটলে যাতে এ পদটি তোমাদের থেকে ছিনিয়ে না নেওয়া হয়, সেজন্যও তোমাদের আমার এই নির্দেশ মেনে চলা দরকার। এটা মেনে চললে তোমাদের প্রতি এই নিয়ামত ও অনুগ্রহ পরিপূর্ণ করে দেয়া হবে। এবং এই আশায়, অর্থাৎ এই নির্দেশ মেনে চলার সময় মনে মনে এই আশা পোষণ করতে থাকো। এটা একটা রাজকীয় বর্ণনা ভঙ্গি মাত্র। বিপুল ক্ষমতার অধিকারী বাদশাহর পক্ষ থেকে যখন তার কোনো চাকরকে বলে দেয়া হয় যে বাদশাহর পক্ষ থেকে অমুক অমুক অনুগ্রহ ও দানের আশা করতে পারো, তখন কেবলমাত্র এতটুকু ঘোষণা শুনেই সংশ্লিষ্ট চাকর বা রাজকর্মচারী তার গৃহে আনন্দ উল্লাস করতে পারে এবং লোকেরাও তাকে মোবারকবাদ দিতে পারে। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ 151 নম্বর আয়াত থেকে তর্জমা শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।